কিস্তি ব্রাক আছে আর টিএমএস আছে। এই দুইটা কিস্তি ওই আজকে একটা কিস্তি টিএমএস আছে। টিএমএস আজকে কিস্তি দেওয়া লাগছে যে মাপ দেয় না। ওই ফানি নেওয়ার জন্য এটা আমরা অফিসের কোনো জনাই চান নাই, কিস্তি দিতেই না দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব। ব্রাকে আজকে 4 দিন কিস্তি নিছে, আমারও নিছে। তো আমি হাওড়ে আসলাম, আমার ফোন দিছে, দেখো তোর আসবে তুমি কোন জায়গায়? আমি বলছি আমি হাওড়ে। তো ভাই ও কিস্তি দেও। আমি তো হাওড়েতে কিস্তি দিব কিভাবে? ও কিস্তি তুমি কিভাবে দিবে? আমি কি কইমু? তুমি কিস্তি দেও। এর কারণ আমি এর পরে কইছি আচ্ছা ঠিক আছে, তুমি আমি আপনার আমার বাড়িতে যান, বাড়িতে গেলে এখানে আমার ওয়াইফ আছে দিব না। আমার বার্থিন কিস্তিটা লইয়া গেছে। আমি কইছি এই সপ্তাহের পরে আমি দেই, মানে না, একদিনের সময় দেয় না। আমি তুলছি প্রায় 50,000 মতো কিস্তি। তো প্রায় তোমার আমার 2,500 টাকা মাসে। সালাম আলাইকুম। অনেক দেশে যে বর্তমান যে পরিস্থিতি, আমরা যে জায়গা তুবাতে আছি, মনে করেন যে আমরা কৃষির উপরে সবকিছু নির্ভরশীল। মানে আমরা কৃষির উপরে সবকিছু করি। মনে করেন যে ব্যাংকে থেকে আমরা লোন লইছি 50,000 টাকা, প্রত্যেক মাসে আমরা কিস্তি আয় 5,500 টাকা এমএস থেকে লইছি আর কি। প্রত্যেক মাসে 5,500 টাকা আয় আমরা নিচে। তখন আমরা তো দান পান নিছি কি, বর্তমানে অনেক যে পরিস্থিতি, মানে আমরা দিতাম কি তো কয় থেকে, মানে বর্তমানে আজকে কিস্তিটা নিছে আমরা 5 মণ দান বেচে দিছি। দানের উপরে টেকা যেমন আমরা পাইতাম কয়, দানও তো এনে নাই, মানুষের তো আমরা টেকা দেন, আমরা দিতাম কয় থেকে। এটাই আমরা কাছে দাবি, মানে সরকার যদি অন্য কিছু করা যায়, তারা চ্যানেলের মধ্যে তারা সরকারের কাছে আমরা দাবি রইলো যাতে আমরা কোনো কিছু সুদ করে দেওয়া যায়, যে রকম পরবর্তীতে যাতে আমরা একটা হেল্প পাই। এটা থেকে আমরা উঠাইতাম কিস্তি, যাতে আমরা অন্যও বর্তমানে হেল্প পাই, মানে পরবর্তীতে মানে হেল্প পাই, যে কোনো ব্যাংকের থেকে হোক। আমরা এটাই মানে দাবি রইলো। 15 জমিনের মাঝে ফাইনে নিছি কি 7-8 কেয়ার, আর 7-8 কেয়ার হারছি। এর বাদে ফাইনে নিছি কি বাদে কালকে দান ফান তুলছি, আমি স্টক করে দিছি। রেন্ট ফেন আছি 4-5 লাখ টাকার মতো রেন্ট ফেন আছে, 5 লাখ টাকার মতো রেন্ট ফেন আছে। তো মাইসের রেন্ট দেনা দিতাম, ওরা স্টক করে দিছে। কইতে দিব ফাইনে ফাইনে নিছি কি কইতে দিব, দিতে আসি না। ওই এর লাগি স্যারে কই, এর লাগি আমি চাই আমার রেন্ট ফেন সরকার যদি একটু অনুদান করবেন, একটু মাইরা ছেড়া দিন, এখন দেখান। ইঞ্জের কিস্তি আছে একটা, এটা শেষ, এটা কিস্তি শেষ। মানে নয়া ভাবে কইছিলাম একটা তুলতাম। চার ছেলে, এক বড় ছেলে মেট্রিক পাস করছে, তারে একটু পড়াইতাম, তার অভাবে আর পড়াইতাম না। ওই সমস্যা। আর ওই লগে 1 নম্বর কত ওই লগে ভাই, আমরা ওই সমস্যা কৃষক করছি, কৃষকের অবস্থায় আমরা রেন্টিন করি, ফাইনে নেই প্রতি বছর হইলে। এই সমস্যা আমার হলো বেশি। আমি কালকে স্টক করছি যে মানুষের টাকা পয়সা পায়, রেন্ট ফেন করছি, রেন্ট ফেন পায়, অনেক মানুষে তুস্তাস করে বলে টাকা দেও, ফাইনে নিছে না, আমরা করে ফাইনে নিছে, ওই লাগি স্টক করছিলাম। ও এরকম অবস্থা হইলে তো এলাকায় ছাড়া লাগবো, কিতা করবো, কোনো কারণে যাইতে হইব গিয়া কাম কাজ করে খাইতো। মানুষ নাহলে তো মানুষে মারপিট করবাই, চিল্লা করবো, কইব টাকা দেও, এই দেও সেই দেও। এর লাগে খালকে স্টক করছি। নাইলে তো মানুষে যদি এরকম করতে সেখানে যাইতে হইব, ইটা আদায় উড়াইয়া মানুষের টেনশন তো দিতে হইব। 3 জন ছেলে আর 2 জন মেয়ে। মেয়েরাও অত দূরে 2 জন বিয়ার যুদ্ধ অনেক অনেক হয়তো এইবারে ঘুরে দাঁড়াইলাম না, দানুন ফাইলে ঘুরে দাঁড়াইলাম। দানুন থেকে বান্ধন কিলা বাবা দিব শুরু তালটা ফালতু বদাই উনি আর করে হয়েছে 5 মণ দান। উনি বাবা টেলছি পুরুতন লাগে, ওনার কাছে তার কাছে 5 মণ দান দেয়া কিছু খানি উনি দিয়ে বাসার দিকে, বাসার তো মাঝে বাবার মনে লাগে 10, 11, 12, 13 কে 14 কে 14 কে বাবা পাগি আনতে রাখতে এক কে বাবা আমি জাগাত মরা